আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে হুবহু গাঁদা ফুলের মতো মনে হচ্ছে, কবল বাগান থেকে উঠে এনেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা হয়েছিল। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। একটা ফ্রাই প্যানে আমি লিকুইড দুধ 1.5 কাপ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 4টা গাজর কুচি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিহি কুচি করে নিতে হবে গাজরটা। এই দুধটা দিয়েই গাজরটা সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা অনবরত নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। এটা ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবেই আমি নাড়াচাড়া করে গাজরটা সিদ্ধ করে নেব। গাজরটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখানে দুধটা এরকম একটু ছলছলে থাকবে। গাজরটা এক সাইডে রেখে আমরা ঠান্ডা করে নেব এবং পাশে আমরা একটা পুর তৈরি করে নেব। এজন্য ফ্রাই প্যানে 1.5 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 3টা গাজর আমি মিহি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে আমি অনবরত হাইটে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে আমি একটা এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। আমার পুরটা রেডি করা হয়ে গেছে। এবার চুলার জালটা আমি অফ করে দিলাম, এটা এক সাইডে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি যে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা বলক তুলে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে ভালো মতো একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার ডোটা আমি ভালো মতো মথে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিলাম। এবার ডো থেকে সামান্য একটু আমি লেচি কেটে নিয়েছি। ডোটা আমি প্রথমে গোল করে নিয়েছি, এবার ফোল্ড করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার এই বাটির শেপের মধ্যে পুর দিয়ে আমি ভালো মতো মুখটা সিল করে দেব। এবার হাত দিয়ে ভালো মতো সমান করে দেব। আমরা যে পাশটা সমান করেছি তার অপর পিঠে আমরা নকশাটা তুলব। আমি এখানে একটা সন্না নিয়েছি। সন্নাটা আপনারা কসমেটিকের দোকান থেকে কিনে নেবেন। এটা আপনার একবার করে প্রেস করলে নকশাটা তৈরি হয়ে যাবে। আমি কিভাবে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। কাজটা অতটাও কঠিন না দেখে মনে হচ্ছে। এভাবে সন্নাটা দিয়ে একবার করে প্রেস করলে নকশাটা উঠে আসবে। দেখতে একদম হুবহু গাঁদা ফুলের মতো দেখা যাচ্ছে। কাজটা কিন্তু খুবই ইজি এবং সহজ। কতটা সুন্দর দেখা যাচ্ছে। এভাবে করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু ভিডিওটা কাট করিনি, ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। পানির ভাপটা আমি উঠিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পিঠা আমি স্ট্যান্ডারের উপরে দিয়ে দেব। 10 মিনিটের জন্য ভাপ দিয়ে আমি পিঠাটা সিদ্ধ করে নেব। পিঠাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।